হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এই ঠান্ডায় কিন্তু খুব একটা ভালো নেই। আর তোমরা ঠান্ডায় কে কেমন আছো আমাকে কমেন্ট করে বলো। আর আমি এই ঠান্ডায় বানাতে বসে পড়েছি পিঠে। আজকে আমি কি পিঠে বানাবো জানো? আজকে বানাবো আমি পুলি পিঠে। তাহলে চলো আমি কেমন করে পুলি পিঠে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। আগে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি ভালো করে, এবার তারপরে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা কে কী পিঠে বানাচ্ছো আমাকে কমেন্ট করে বলবে। আর কে কী পিঠে খেতে ভালোবাসো কোনটা সেটাও কিন্তু বলবে। আমি আর মেয়ে কিন্তু ভালোবাসি বেশি পাটিসাপটাটা। আর আর সোনাই বেশি ভালোবাসে ভাপা পিঠে। তা আমিও পাটিসাপটাও ভালোবাসে। আমি সব থেকে বেশি ভালোবাসি পাটিসাপটা। আর সোনার বাবা ভালোবাসে পুলি পিঠে, তাই জন্য আজকে পুলি পিঠেই করে ফেললাম। তাহলে চলো দেখো কতগুলো নারকেল নিয়ে বসে পড়েছি পুলি পিঠে বানাবো বলে। আগে নারকেলগুলো কুড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দিকে দেখো নারকেল আমি দিয়ে দিয়েছি কড়ায়, দিয়ে গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু যেমন কাই করে নেয় ওরকমভাবে আমি করে নিচ্ছি। নারকেলটা পুরো একদম নাড়ুর মতন ওরকম কাই হবে না, একটু ঝুরো ঝুরো থাকবে। তাহলে চলো, আর ওই দিকে আমার দেখো আটা টাটাগুলো মাখা কমপ্লিট। হ্যাঁ, আটা মানে চালের গুঁড়ো মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি লেচিগুলোও করে নিয়েছি। তাহলে চলো, আর এই দিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে, জাল দেওয়া কমপ্লিট। হ্যাঁ, আর ওই দিকে আমার নারকোলও পুরো কমপ্লিট হয়ে গেছে ঝুড়ো ঝুড়ো করে। এবার আমি পিঠেগুলো বানিয়ে ফেলছি। চলো তাহলে কেমন করে পিঠে বানাই তোমাদের দেখাচ্ছি। আর তোমরা কে কেমন করে পিঠে বানাও আমাকে কিন্তু কমেন্ট করবে। আর আমার যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে প্লিজ সেটাও কমেন্ট করে জানাবে তোমরা। তাহলে চলো এবার আমি পিঠে বানিয়ে ফেলছি। আমি না তোমাদের মতন অত ভালো ডিজাইন করতে পারি না, যেটুকু পারি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো, এই দেখো আমি কেমন ডিজাইন করছি তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে সোনাইও চাইছে, সোনাই বলছে মা আমিও ডিজাইন করব। হ্যাঁ করো, তুমিও ডিজাইন করো। ও বেশ আঁকা টাকা জানে, তো ও বেশ অনেক রকমের ডিজাইন করেছে। হ্যাঁ, এবার দেখো চলো আমি এরকম করে একটা শেপ করলাম, আরও অনেক রকমের শেপ করলাম, একই টাইপের সব করিনি। হ্যাঁ, অনেক অনেক রকমের শেপ করছি। এই একটা বানালাম তোমাদের দেখাচ্ছি, এবার পরপর করে বানিয়ে নেব। আর ওইদিকে সোনাইও হাত লাগাচ্ছে। আমার ভিডিওটা আগে সোনাই ধরে দিচ্ছে, কেন আমার তো ক্যামেরাম্যান আমার সোনাই। আর এই পিটিগুলো কিন্তু একটাও আমি বানাইনি, এই পাশে এগুলো এগুলো আমার সব সোনাই বানিয়েছে, আর ওইগুলো আমি বানিয়েছি। দেখো সোনাই কত সুন্দর ডিজাইন করেছে, দেখে নাও। একটা বিড়ালও বানিয়ে ফেলেছে, বিড়াল বানিয়ে ফেলেছে ওইটা, দেখো। হ্যাঁ, ও একটা পাগল। হ্যাঁ, তার সাথে আমিও পাগল হয়েছি। তাহলে চলো পিঠে বানানো কমপ্লিট। আর ওই দিকে আমি পাটালি দিয়ে দুধটা কিন্তু জাল দিয়ে রেখেছিলাম। একটু মিষ্টি কম হয়েছে বলে আমার মনে হলো, তাই জন্য আর একটু পাটালি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে চলো পাটালি, একটা পাটালি আমি আগে গোটা দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম, তারপরে আবার একটা পাটালি দিলাম, কেন অনেকটাই দুধ আর অনেকটাই পিঠে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে ওই দিকে পিঠের শেপগুলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতটা পিঠে হচ্ছে, দেখেছো? হ্যাঁ, এতটা পিঠে হবার কারণ তোমাদের বলে দিয়েছি। তোমরা হয়তো ভাববে আমরা এই 4জন মানুষ এতটা পিঠে খাবো, না না, এত পিঠে কি আমরা খেতে পারি না কি থরি? হ্যাঁ, আমার মাদের বাড়ি যেটা রান্না হয় সেটা আমি করি না। আর আমার বাড়ির থেকে যেটা আমরা রান্না করে নিয়ে যাই সেটা মা করে না, এইটাই ব্যাপার। মাদের বাড়ির জন্য আজকে নিয়ে যাব কালকে, তাই জন্য আজকে পিঠে বানিয়ে ফেললাম। এবার চলো গরম দুধটা আমি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কিন্তু দিয়ে এবার আমি সব পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। পুলিগুলোকে দেখো দিয়ে দিয়েছি, এবার টকবক করে ফোটার পালা। ফুটে গেলেই নামিয়ে ফেলবো। আর পিঠেগুলো না খুব, আমার না যতবারই আমি পিঠে রান্না করতে যাই ততবারই ঘন হয়ে যায়। তোমরা একটু কমেন্ট করে বলবে একটু হালকা রাখবো কীভাবে। দেখো কত ঘন হয়ে গেছে, পুরো পায়েসের মতন ঘন হয়ে গেছে। তোমাদের নাড়িয়ে আমি দেখাচ্ছি, ওই দেখো কতটা ঘন হয়ে গেছে, দেখেছো? পুরো ঘন হয়ে গেছে। তাহলে আমার পিঠে বানানো কমপ্লিট। টাটা।